নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 2 থেকে ইতিহাসের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 2 থেকে ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, বাংলা এই 4টি বিষয়ের সমাধান পাবে। এই ভিডিওতে ইতিহাসের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করো। 1044 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 2-এর যে সমস্ত প্রশ্নপত্রগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। 1 নম্বর সেটটি আলোচনা করে দিচ্ছি। তোমরা ওই ভিডিওটি দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। বিভাগ কয়ে 1-এর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমেই রয়েছে নিষিদ্ধ শহর বলা হয় অপশান কতে লাসাকে। 1.2 বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় অপশান কয়ে 5ই জুন। 1.3 প্রথম সরকারি শিক্ষা কমিশন তথা হান্টার কমিশন গঠিত হয় অপশান গয়ে 1882 খ্রিস্টাব্দে। 1.4 ভারতের সপ্তদশ আইনের দ্বারা যে প্রথার অবসান ঘটে অপশান গয়ে সতীদাহ প্রথা। 1.5 জ্ঞানান্বেষণ পত্রিকার সম্পাদক ছিলেন অপশান গয়ে দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। 1.6 তিতুমিরের প্রধানমন্ত্রী ছিলেন অপশান কয়ে মঈনউদ্দিন। 1.7 হাজী শরীয়ত উল্লাহ নেতৃত্ব দিয়েছিলেন অপশান ঘয়ে ফরাজি আন্দোলনে। 1.8 লক্ষ্য করো 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন অপশান গয়ে বিনায়ক দামোদর সাভারকর। 1.9 বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন অপশান গয়ে স্বামী বিবেকানন্দ। 1.10 গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন অপশান গয়ে ব্যঙ্গচিত্রশিল্পী। 1.11 বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছিল অপশান গয়ে 1855 খ্রিস্টাব্দে। 1.12 হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি বা হিন্দু রসায়নশাস্ত্রের ইতিহাস গ্রন্থের লেখক হলেন অপশান ঘয়ে প্রফুল্লচন্দ্র রায়। 1.13 রম্পা উপজাতি বিদ্রোহ সংগঠিত হয় অপশান ঘয়ে গোদাবরী উপত্যকায়। 1.14 নিখিল ভারত শ্রমিক সংঘের প্রথম সম্পাদক ছিলেন অপশান ঘয়ে দেওয়ান চমনলাল। 1.15 ভারতে মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল অপশান ঘয়ে চম্পারণে। 1.16 দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন অপশান গয়ে গান্ধীজি। 1.17 বাংলায় প্রতাপাদিত্য উৎসব শুরু করেন অপশান গয়ে সরলা দেবী চৌধুরানী। 1.18 যুগান্তর দল গঠন করেন অপশান ঘয়ে বারীন্দ্র কুমার ঘোষ। 1.19 ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি লিখেছিলেন অপশান গয়ে খুশবন্ত সিং। 1.20 স্বাধীনতার প্রাককালে ভারতের দেশীয় রাজ্যের সংখ্যা ছিল অপশান কয়ে 601টি। বিভাগ ক্ষয়ে 2 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। 2.1 সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়? মহাফেজখানায়। পরের প্রশ্ন দামিনী কুহ কথার অর্থ কি? পাহাড়ের প্রান্ত দেশ। তারপরের প্রশ্ন মহাবিদ্রোহের সময় দিল্লির মোগল বাদশাহ কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। পরের প্রশ্ন বারদৌলি সত্যাগ্রহ কে নেতৃত্ব দিয়েছিলেন? না সর্দার বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্ন উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। 2.2.1 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা MA ছিলেন কাদম্বরী বসু গাঙ্গুলি। এটা হচ্ছে ভুল। 2.2 ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম। এটাও ভুল। তারপরে রয়েছে 2.2.3 বাংলায় প্রথম কালার প্রিন্টিং প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ঠিক। পরের প্রশ্ন বেঙ্গল ভলান্টিয়ার্স দল প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু। ভুল, এটা গঠন করেন হেমচন্দ্র ঘোষ। এরপরে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। প্রথমে রয়েছে রামমোহন রায়, অ্যাংলো হিন্দু স্কুল, নবগোপাল মিত্র, হিন্দু মেলা, তারকনাথ পালিত, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, জয়প্রকাশ নারায়ণ, কংগ্রেস সমাজতন্ত্রী দল 1934 খ্রিস্টাব্দ। এরপরে উপবিভাগ 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো।
প্রথম বিবৃতি রয়েছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা বিশেষ গুরুত্বপূর্ণ। এখানে সঠিক ব্যাখ্যাটি 3 নম্বর ব্যাখ্যা। এই পত্রিকা সাঁওতাল বিদ্রোহ দমন ও নীলকরদের অত্যাচারের সমালোচনা করে। 2.5.2 এর বিবৃতি শিক্ষিত বাঙালি সমাজের একটি বড় অংশ 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে সমর্থন করেননি। সঠিক উত্তরটি হল ব্যাখ্যা 3। শিক্ষিত সমাজের অনেকেরই ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যাণকর মনে করত। পরের বিবৃতি সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন। ব্যাখ্যা 3টি ঠিক, স্বদেশী পণ্য বিক্রির জন্য। 2.5.3 এর বিবৃতি 4 বিবৃতি দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তি ভারতের স্বার্থে প্রয়োজনীয় ছিল। অপশন ব্যাখ্যা 2 ভারতকে বৈদেশিক আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য। বিভাগ গয়ে 3 দাগে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 11টি। প্রথমে রয়েছে 3.1 পরিবেশের ইতিহাস বলতে কি বোঝায়। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন ইকোফেমিনিজম বলতে কি বোঝো। উত্তরটি লক্ষ্য করো। তিন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন বামাবোধিনী পত্রিকা প্রকাশের উদ্দেশ্য কি ছিল। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন দিকু কারা। উত্তরটি লক্ষ্য করো, সাঁওতালদের এলাকার বাইরে থেকে আসা মানুষজনকে সাঁওতালরা দিকু বলে ডাকত। পরের প্রশ্ন 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 3.8 ইলবার্ট বিল কি। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করো, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 3.9 মদন মোহন তর্কালঙ্কার বিখ্যাত কেন। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 3.10 কে কেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড প্রতিষ্ঠা করেন। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন উজালি পরাজ ও কালী পরাজ বলতে কি বোঝায়। উত্তরটি দেখো, এই যে কালী পরাজ প্রথমে দেওয়া আছে, তারপরে উজালি পরাজ, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন কি উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন সাইমন কমিশন বিরোধী আন্দোলন শুরু হয়েছিল কেন। উত্তরটি লক্ষ্য করো। পরের প্রশ্ন পুনা চুক্তি গুরুত্বপূর্ণ কেন। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন পত্তি শ্রীরামালু কে ছিলেন। উত্তরটি দেখো, যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন দেশ বিভাগের পর পুনর্বাসনের যুগ বলতে কি বোঝো। এতটা পর্যন্ত লিখবে, এতদূর পর্যন্ত, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বিভাগ ঘয়ে 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 4.1 রয়েছে আধুনিক ইতিহাস চর্চার পোশাক পরিচ্ছদের গুরুত্ব লেখ। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাস চর্চায় নারী ইতিহাস চর্চার গুরুত্ব বিশ্লেষণ করো। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও,
উত্তরটি দেখো। এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন? এখান থেকে শুরু করবে, ভূমিকা থেকে। পরপর দেখে নাও উত্তরটি। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। লিখবে, আরো কয়েকটা কারণ দেখাচ্ছি, এই যে এখানে কয়েকটা কারণ আছে, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, কোল বিদ্রোহের গুরুত্ব লেখো। এখান থেকে শুরু করবে, যে ভূমিকা থেকে শুরু করবে, পরপর দেখে নাও। পরিচালিত হবে, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কিরূপ অবদান ছিল? এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। বাবা চুপ কর, তারপরে দেখো খবর, পরপর এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, বাংলায় ছাপাখানা বিস্তারে উইলিয়াম কেরি সাহেবের কি ভূমিকা ছিল? উত্তরটি লক্ষ্য করো। পরের প্রশ্ন, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। তারপর আবার এখান থেকে শুরু করো, পরপর দেখে নাও উত্তরটি। এত পর্যন্ত লিখবে, তুই চুপ কর। পরের প্রশ্ন, অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। এখান থেকে শুরু করো, পরপর দেখে নাও উত্তরটি। যে অসহযোগ আন্দোলনে নারীর ভূমিকা, আন্দোলনে নারীদের কর্মসূচি, নেতৃত্ব, সংগঠন, কার্যকলাপ, পরপর দেখে নাও। পরপর দেখো, মূল্যায়ন, এত পর্যন্ত লিখবে। বিভাগ ও দাগে 5-এ 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, ঔপনিবেশিক শাসনে কৃষক ও উপজাতি বিদ্রোহগুলির কারণ বিস্তারিতভাবে আলোচনা করো। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও উত্তরটি। এখান থেকে আবার শুরু করো, পরপর দেখে নাও। মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় সাধন, তার ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থায় সমালোচনা, বিশ্বভারতী প্রতিষ্ঠা ও তার উদ্দেশ্য, এত পর্যন্ত লিখবে। এই ভিডিও লাস্ট প্রশ্ন, বাংলায় নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করো, পরপর দেখে নাও। বেঙ্গল নমশূদ্র অ্যাসোসিয়েশনের সংগঠন, নমশূদ্রদের সামাজিক আন্দোলন, নমশূদ্রদের অর্থনৈতিক ক্ষেত্রে আন্দোলন, নমশূদ্রদের রাজনৈতিক বিষয়ে আন্দোলন, ব্রিটিশ সরকারের প্রতি নমশূদ্রদের আস্থা, তারপরে রয়েছে নমশূদ্রদের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক প্রতিষ্ঠা এবং মূল্যায়ন, এত পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।